আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে যাব কুয়াকাটার ৫ নং ওয়ার্ডে আমার নানুর যে একটি ঘের আছে, একটি প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে মাছ ধরার জন্য। তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা এখন বাসা থেকে রওনা হয়েছি যে আমার নানুর সেই ঘেরে মাছ ধরার জন্য। তো মোটামুটি আমাদের বাসা থেকে 1 কিলোমিটার দূরে, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হবে। তো আমরা মোটরসাইকেলে যাচ্ছি। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু আমাদের এই আনন্দ মুহূর্ত যে বিষয়টা, এটা একটু শেয়ার করি। তো দেখেন, যাওয়ার পথে অনেক গাড়ি ঘোড়া আছে, যেহেতু আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু গাড়ি ঘোড়ার চাপ কম, এই কারণে আমরা অতি দ্রুত আমরা যেতে পারছি। যদিও সবচেয়ে ভালো লাগতো যদি আমি মাছ ধরতে পারতাম, কিন্তু আমি মাছ ধরার প্রিপারেশন নিয়ে যাইনি। এই কারণে যারা মাছ ধরে তাদের আনন্দই আমরা উপভোগ করব। তো দর্শক, চলেন আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন যে আসলে কি মাছ পাই আমরা। এখান থেকে একটু হাতের বামে যেতে হবে। পিচিটা আবার সাইকেল নিয়ে এবার ডিস্টার্ব দিল একটা। তো এই সামনে যে দেখতেছেন, এই হলো আমার নানুর প্রজেক্ট। তো প্রজেক্টে এখন নামার পর দেখব যে আসলে কী গাছ, ফলের গাছ এবং কী মাছ পাওয়া যায় ঘিরে দেখব। তো নানুর প্রথমে চোখ গেল নারিকেলের, মানে ডাব গাছে, নারিকেলের গাছে ডাব হয়েছে, ডাবের দিকে। তো ডাব দেখার পর নানু হাঁটতেছে গন্তব্যস্থানে, আমরাও সাথে সাথে যাচ্ছি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের যখন মন খারাপ হয়, এই নানুর প্রজেক্টে আমরা এসে সময় কাটাই। তো ওই যে সূর্যমুখী ফুল দেখতেছেন, ওটাও মূলতভাবে চাষ করছে। তো আমার নানু একটু সূর্যমুখী ফুলের দিকে চোখ যাওয়ার সাথে সাথে তার একটু মনটা ফুরফুরা হয়ে গেছে। তো এখন সেই সূর্যমুখী ফুলের সাথে আবার সেলফি তুলতেছে আমার বন্ধু শাহিন। তো সেলফি তোলার পর সে সূর্যমুখী ফুল, আসলে এমন সুন্দর ফুল, সবাই দেখে ভালো লাগবে, খুব সুন্দর, মানে মন ফ্রেশ করার মতন সৌন্দর্য। তো একদম ন্যাচারাল সৌন্দর্য। তো সেই আনন্দ মুহূর্তটা ফুল দেখে অনুভব করার পর আবার সামনে এগিয়ে যাব আমরা, যে মানে যেই জায়গায় ঘের মূলতভাবে, সেই জায়গায় আমরা চলে যাওয়ার পর, যদিও আমরা আমাদের কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই, তো আমাদের আসলে নিয়ে আসা উচিত ছিল, আমরাও মাছ ধরতে পারতাম। তো দেখেন, মাছ ধরার জন্য নেমে গেছে, মানে যারা মাছ ধরতেছে এরাও যদিও আমাদের এই লোক। তো দেখেন অনেক ময়লা, মানে মাছ খাবারের মাছ যিনি খাবার পাই, কারণে অনেক মানে ঠুলি ফালাই রাখছে। তো এখানে কিছু মাছ ধরছে, আরও মাছ ধরতেছে। তো আপনারা দেখতে থাকি কি মাছ পায়। তো প্রিয় দর্শক, আমরা দেখেন ঘেরটা বেশি বড় না, একদম অল্পের ভিতরে, কিন্তু মাছ আছে, অনেক বড় বড় মাছ আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন এবং সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন, লাইক কমেন্টস করবেন। দেখেন মাছ মানে খুব সম্ভব পড়েছে, অনেক বড় মাছ পড়েছে। দেখেন অনেক মানে ছোটাছুটি করতেছে মাছে। দেখেন যদিও যারা মাছ ধরতেছে তারা মানে খুব আতঙ্কের ভিতরে আছে যে মাছটা ছুটে গেল কিনা। দেখেন খুব তাড়াহুড়ো করে তারা মানে যে মাছগুলো পড়ছে ওই মাছগুলো ধরার চেষ্টা করতেছে। মনে হয় খুব সম্ভব ভাই মনে হয় একটা বড় মাছ পেয়েছে। ও মাছ পেয়েছে, কিন্তু অত বড় না, মোটামুটি বড়। যাই হোক, তো ভাইয়ের কষ্টটা মানে সার্থক হয়েছে। এই মাছটি এখন উপরে রেখে আসবে। ও আরও মাছ আছে, অনেক বড় মাছ, দেখেন খুব সুন্দর, যে মানে যেই পরিমাণ ঘের সেই হিসেবে মাছ অনেক বড়। তো ভাই আরও একটা মাছ পেলো, দেখেন এটা কি মাছ, এটা পাঙ্গাস মাছ। তো প্রিয় দর্শক,